সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিও থেকে তোমরা যেটা শিখবে সেটা হলো কুডের বেসিক ব্যবহার। তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও অর্থাৎ স্পোকেন ইংলিশ যারা শিখতে চাও তাদের কাছে কুড একটা খুব গুরুত্বপূর্ণ একটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব, যার সাহায্যে কিছু ধরনের সেন্টেন্স বা কিছু সেন্টেন্স তৈরি করা যায় এবং কি কি সেন্টেন্স তৈরি করা যায় তার বেসিক ব্যবহার আমি এখানে দেখাবো। বেসিক ব্যবহার বলতে আমি এখানে তিনটে ব্যবহার দেখাবো, যে ব্যবহারগুলো স্পোকেন ইংলিশে প্রচন্ড ব্যবহার হয়। শুধুমাত্র স্পোকেন নয়, রিটেন ইংলিশেও আমরা এই ধরনের ব্যবহারগুলো করে থাকি। তাহলে শুরু করছি কুডের ব্যবহার। কুডের যে বেসিক ব্যবহার, প্রথমে আসছি পোলাইট রিকোয়েস্ট, মানে বিনয়ের সঙ্গে কাউকে তুমি যখন অনুরোধ করছো, বিনয়ের সঙ্গে ভদ্রতা দেখিয়ে তুমি যখন কাউকে অনুরোধ করছো, সেই সমস্ত ক্ষেত্রে তুমি কিভাবে কথা বলবে ইংলিশে। এখানে আমি বাংলা লিখে দিয়েছি, দেখো, আমাকে কিছু টাকা ধার দেবে, মানে আমি বিনয়ের সঙ্গে বলছি আমাকে কিছু টাকা ধার দেবে। কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। কুড ইউ প্লিজ, এই যে কুড ইউজ করেছি, কুড ইউজ করে আমরা বিনয়ের সঙ্গে কারুর কাছে অনুরোধ করছি। কুড ইউ প্লিজ, এই প্লিজ কথাটা কিন্তু ইউজ করবে। কুড ইউ প্লিজ, এখান থেকে যে গঠনটা তুমি শিখে নিচ্ছ সেটা হচ্ছে প্রথমে কুড বসাবে, তারপরে ইউ, তারপরে প্লিজ, তারপরে ভার্ব ওয়ান, মানে ভার্ব যে ভার্বটা ব্যবহার করবে সেই ভার্বের ওয়ান, এক নম্বর রূপ। তাহলে কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা ধার দেবে বা দেবেন। আপনার অ্যাড্রেসটা বলবেন, কুড ইউ প্লিজ টেল ইওর অ্যাড্রেস। কুড ইউ প্লিজ টেল ইওর অ্যাড্রেস, আজকের থেকে এইভাবে প্র্যাকটিস করো। কুড ইউ প্লিজ টেল ইওর অ্যাড্রেস, কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, কুড ইউ হেল্প মি। পরের উদাহরণটা, তুমি কি একটু হেল্প করবে, কুড ইউ প্লিজ হেল্প মি। কুড ইউ প্লিজ হেল্প মি, আমাকে একটু সাহায্য করবে। এগুলো সবই পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ ভদ্রতা দেখিয়ে কারুর কাছে অনুরোধ করছো। এই ক্ষেত্রে কুডের জায়গায় তুমি উডও ইউজ করতে পারো। অলওয়েজ রিমেম্বার, কুডের জায়গায় তুমি উড ইউজ করতে পারো। উড, এই মডালটাকেও ইউজ করতে পারো কুডের জায়গায়। এইবারে কুডের যে ব্যবহারটা নিয়ে আলোচনা করব সেটা হলো পসিবিলিটি। পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, সম্ভাবনা, এইটা হলো বাংলা মানে। এবার আমি উদাহরণ দিয়েছি এখানে, এটা কি, এটা একটা বই হতে পারে বা হবে। কারণ আমরা মোডাল ভার্বের যে অর্থ, সেই অর্থের মধ্যে প্রেজেন্ট এবং ফিউচার দু ধরনের মানে পাই। তাহলে যখনই তুমি মোডাল ভার্বকে ব্যবহার করবে সেইখানে দু ধরনের মিনিং আসবে, একটা ফিউচার, একটা প্রেজেন্ট। এই কারণেই এখানে লেখা হয়েছে এটা একটা বই হতে পারে বা হবে। তাহলে হোয়াট ইজ ইট? ইট কুড বি এ বুক। তুমি এটা সম্ভাবনা, মানে সম্ভবত এটা একটা বই হবে, এরকম বলতে চাইছো। তাহলে এইটাকে আমি যদি অন্যভাবে বলতে চাই তাহলে কি বলবো? পসিবলি, পসিবলি, পসিবলি ইট ইজ এ বুক। পসিবলি ইট ইজ এ বুক, এইটা বলবো। পসিবলি ইট ইজ এ বুক, তার মানেই হচ্ছে ইট কুড বি এ বুক। বোঝা গেল? তাহলে তোমরা পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে কুডকে কিভাবে ব্যবহার করবে স্পোকেন ল্যাঙ্গুয়েজে। এটা কি? ইট কুড বি এ বুক, এটা একটা বই হতে পারে বা বই হবে। পরের উদাহরণে আসছি, ওর বয়স কত? ওর বয়স 20 হতে পারে বা 20 হবে। এটাও একটা সম্ভাবনা। এটা সম্ভাবনা মানে তুমি ভাবছো, তুমি অনুমান করছো। তাহলে কি বলবে? হাউ ওল্ড ইজ সি। How old is she? She could be 20. She could be 20. তুমি ফিউচারেও বলছো, প্রেজেন্টেও বলছো, মানে তার বয়স 20 হতে পারে বা 20 হবে। She could be 20. বোঝা গেল? তাহলে কুডকে আমরা পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে কিভাবে ব্যবহার করতে পারি সেটাই শিখছো। আমরা শিখছি, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। পেট্রোলের দাম বাড়তে পারে বা বাড়বে। The price of petrol could increase. Price of petrol could increase. The price of petrol could increase. এটা তুমি সম্ভাবনা আছে সেই কারণে অনুমান করে বলছো, তাহলে এখানে could ব্যবহার করছো। তাহলে
তুমি যখন কথা বলবে ইংলিশে, যখনই কোনো সম্ভাবনার কথা বলবে সেখানে কুড ব্যবহার করবে। এটাই হলো বেসিক নিয়ম কুডের। যখনই কোনো সম্ভাবনার কথা বলবে সেখানে তুমি কুডকে ব্যবহার করবে। এই বাক্যগুলোকে আমি যদি পসিবলি এইভাবে লিখতে চাই, কুড ব্যবহার করব না, একই যে বিষয়টা একই। পসিবলি ইট ইজ এ বুক মানে ইট কুড বি এ বুক। আবার পসিবলি সি ইজ 20, পসিবলি দি প্রাইস অফ পেট্রোল উইল ইনক্রিজ। বোঝা গেল এইভাবে কুডকে সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ যেখানে সম্ভাবনা আছে, যে বাক্যগুলো দিয়ে সম্ভাবনা বোঝায় সেখানে তুমি কুড ব্যবহার করবে যখন ইংরেজি বলবে। এবারে কুডের যে লাস্ট ব্যবহার, বেসিক ব্যবহারের 3 নম্বর যে ব্যবহার, সেটা হচ্ছে কুড হ্যাভ। কুড হ্যাভকে কিভাবে ব্যবহার করবে? কুড হ্যাভকে তোমরা যখন স্পিকিং করবে তখন এই কথাটা মাথায় রাখবে যে ক্ষমতা ছিল কিন্তু করেনি, এইটা মাথায় রাখবে। ক্ষমতা ছিল কিন্তু করেনি, অর্থাৎ কাজটা ঘটেনি। কাজটা ঘটেনি, ঘটার কথা ছিল কিন্তু ঘটেনি। বাক্যের গঠন কি? বাক্যের গঠন দেখো, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3। বাক্যের গঠন কি? সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3, কুডের পরে হ্যাভ বসাবে, তারপরে V3। উদাহরণ, উদাহরণে আমি দুটো উদাহরণ দিয়েছি, ভালো করে দেখো। তুমি আমাকে কথাটা বলতে পারতে কিন্তু বলনি। তুমি আমাকে কথাটা বলতে পারতে কিন্তু বলনি, এরকম বোঝালে তখন কুড হ্যাভ ইউজ করবে। এই যে পারতে, যেতে, করতে, খেলতে, এরকম বাংলা যখন চলে আসবে তখনই কিন্তু কুড হ্যাভটা ব্যবহার হয়। এখানে আমি কি লিখেছি? ইউ কুড হ্যাভ স্পোকেন দ্য ওয়ার্ড, ইউ কুড হ্যাভ স্পোকেন দ্য ওয়ার্ড টু মি, ইউ কুড হ্যাভ স্পোকেন দ্য ওয়ার্ড টু মি। এখানে টু মি, তুমি আমাকে কথাটা বলতে পারতে। ও কলকাতায় যেতে পারতো কিন্তু যায়নি, মানে অ্যাকশন ইজ নট ফুলফিলড, কাজটা ঘটেনি। সেই ক্ষেত্রে তুমি কুড হ্যাভ কে ইউজ করবে। হি কুড হ্যাভ গন টু কলকাতা, হি কুড হ্যাভ গন টু কলকাতা। তাহলে তোমরা যখন স্পিকিং করবে তখন কি মাথায় রাখবে? যে কোনো কাজ অতীতে ঘটতে পারতো কিন্তু ঘটেনি, এই রকম বোঝানোর জন্য কুড হ্যাভ কে ব্যবহার করা হয়। যেমন আমি ওখানে যেতে পারতাম, মানে আমি যাইনি, যেতে পারিনি বলেই বলছি। আমি ওখানে যেতে পারতাম, তাহলে কি বলবো? আই কুড হ্যাভ গন দেয়ার। তুমি এখানে আসতে পারতে, কি বলবে? ইউ কুড হ্যাভ কাম হিয়ার, মানে তুমি আসতে পারোনি বলেই কথাটা বলছো। তাহলে যখনই কোনো ঘটনা ঘটেনি বা করতে পারতো, পারতাম এরকম বলবে অথচ হয়নি, সেরকম ক্ষেত্রে কুড হ্যাভটাকে ব্যবহার করবে। বেসিক জিনিসটা মনে রাখবে, ক্ষমতা ছিল কিন্তু করেনি, তাহলেই কুড হ্যাভটা ব্যবহার হবে। পারতে, পারতো, পারতিস, এরকম বোঝালেই কুড হ্যাভটা চলে আসবে। অতীতে ক্ষমতা ছিল কিন্তু করেনি, এইভাবেই আমরা কুড হ্যাভটাকে ব্যবহার করতে পারি। তাহলে কুডের আমি 3টে বেসিক ব্যবহার দেখালাম, যেগুলো স্পোকেন ইংলিশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা স্পোকেন ইংলিশে খুব বেশি ব্যবহার হয়। তাহলে আজকের এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিও।